চণ্ডীতলা অ্যাথলেটিক ক্লাব, এই ক্লাবের এক অভিনব উদ্যোগ এই 2025 শুরুতেই মানুষের জন্য এবং মানুষের পরিষেবার জন্য সর্বদা যেরকম সজাগ থাকে তার প্রমাণ স্বরূপ আর একবার আমরা দেখতে পেলাম আজকে। ব্যাঙ্গালোরের বিখ্যাত যে ডাক্তার, সেই 3 ডাক্তার, এক অর্থোপেডিক কাম আপনার অর্থোপেডিকের সঙ্গে আপনার স্পাইনাল, এবং একটা হচ্ছে হার্টের, এবং আর একজন হচ্ছেন আপনার গ্যাস্ট্রোলজি। তো এই 3 স্পেশালিস্ট ডাক্তারকে নিয়ে আজকে এই চণ্ডীতলা অ্যাথলেটিক ক্লাবে অনুষ্ঠিত হচ্ছে এক কর্মশালা। এই কর্মযজ্ঞের যে মেন আছেন গৌতম কুমার, সেই গৌতম বাবুর সঙ্গে আমরা কথা বলে নেবো এবং জেনে নেব এই গৌতম বাবু কেন এই পরিষেবা হঠাৎ করে দিচ্ছেন বা কিছু। যেমনটা জানা গেছে যে দীর্ঘ 20 থেকে 25 বছর ধরে এই গৌতম বাবু এই মানুষকে এই পরিষেবা দিয়ে আসছেন। চেন্নাই বিভিন্ন হসপিটাল, নার্সিংহোম থেকে আরম্ভ করে ব্যাঙ্গালোরের হসপিটাল এবং ভেলোর সমস্ত জায়গায় তিনি মানুষকে এই পরিষেবা দিয়ে যান। আপনি দীর্ঘ 20 থেকে 25 বছর ধরে এই পরিষেবা মানুষকে দিয়ে আসছেন, তো কেমন লাগছে? আমি দীর্ঘ অনেকদিন ধরেই ব্যাঙ্গালোর যাচ্ছি। আমার খুব ইচ্ছা ছিল যে সাধারণ মানুষ অনেক সময় ব্যাঙ্গালোর যেতে পারে না, অর্থনৈতিক দিক দিয়ে হোক বা লোকবল দিক দিয়ে হোক যেতে পারে না। সেই জন্য আমার খুব ইচ্ছা ছিল যে আমি একটা ক্যাম্প করব, ক্যাম্প করে কিছু লোকের উপকারের জন্য ঝাঁপিয়ে পড়বো। সেই ঝাঁপিয়ে পড়েছে, এতে খালি খুব উপকৃত। দীর্ঘ কয়েক বছর ধরে আপনাকে রাত দিন 7 দিন যখনই আমাকে যখন যেই ডাকুক না কেন, নিজের হোক পরে হোক, আমি সবসময় এগিয়ে আছি। আর এই কর্মযজ্ঞ যে চলছে এখনো চণ্ডীতলা অ্যাথলেটিক ক্লাবে, এবং প্রায় প্রায় শয়ে মানুষ এসেছেন এবং ডাক্তারবাবুদের দেখাচ্ছেন, পরিষেবা পাচ্ছেন, কি বলবেন এই ব্যাপারে? আমি তো এতে খুব আনন্দিত, এবং আমার যে ক্লাবের যারা সদস্য আছে, বিশেষ করে পলাশ দাস, নির্মল দাস, এরা আমাকে খুব সাহায্য করেছে। এর জন্য আমি এদের কাছে সারা জীবন কৃতজ্ঞ। আগামী দিনে পরিকল্পনা আমি যেন চাই প্রত্যেক মাসে যেন ডাক্তাররা চেষ্টা করবো আসার জন্য, এবং সকলের সহযোগিতা থাকলে আমি এই কাজটা ব্যাঙ্গালোর থেকে না অন্য স্টেট থেকে, যে কোনো জায়গায়। আপনার সঙ্গে যোগাযোগ করতে হলে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করলে আমার ফোন নাম্বার 731899973332। যেমনটা আপনাদের জানালাম যে এই গৌতম বাবু তিনি নিজের মুখেই যেগুলো বললেন আপনারা শুনলেন, এবং ওনার ফোন নাম্বারও আপনাদের দেওয়া হলো, এবং এই নম্বরে যোগাযোগ করে আপনারা আসতে পারেন এবং আগামী যে কি পরিকল্পনা ওনার আছে সেই পরিকল্পনা সম্পর্কে আপনারা ওনার সঙ্গে ডাইরেক্ট কথা বলে জেনে নিতে পারেন। চণ্ডীতলার কুমোরপাড়া থেকে সুদীপ ভট্টাচার্য, বেঙ্গল নিউজ এক্সপ্রেস। কুমোরপাড়ায় যে আজকে এলেন, হুগলি জেলার চণ্ডীতলা অন্তর্গত কুমোরপাড়া, এখানে বাইরের ডাক্তার আপনার ব্যাঙ্গালোর থেকে যে ডাক্তার এনে পরিষেবা দেওয়া চলছে, হ্যাঁ, তো আপনি তো শুনলাম যে বীরভূম থেকে এসেছেন। হ্যাঁ, বীরভূম থেকে, মুরারই থেকে। কিভাবে এই যোগাযোগটা জানতে পারলেন যে এখানে ডাক্তার করছে? জানতে পারলাম আমার মেসেজটা দিয়েছে মোবাইলে। আমি তো ব্যাঙ্গালোরে অপারেশন করেছি এই ডাক্তারের কাছে, অপারেশন করেছিলাম। তাতে তখনই আমার ফোন নাম্বারটা ওখানে এন্ট্রি হয়তো ছিল। যখন আমি মেসেজ পেয়ে গেলাম, মেসেজ পেয়ে দেখলাম বলে খুব ভালো হলো। আমাকে কাছাকাছি, আমাকে ব্যাঙ্গালোর খরচ করে যেতে হবে না, ওই ডাক্তারকে আমি পেয়ে যাচ্ছি এখানে। ওই জন্য হঠাৎ প্রোগ্রাম করে কালকে সিদ্ধান্ত নিয়ে হঠাৎ করে চলে যাবো। আমি ডাক্তার দেখিয়েছিলাম, ওটা স্পাইন, মাজার প্রবলেম ছিল, বা পায়ে ব্যথা। হ্যাঁ, স্পাইনাল কর্ড, হ্যাঁ স্পাইনের ইয়েতে। তো অপারেশন করার পরে তো আমার চেক আপে যাওয়া হয়নি, তা আমি পেলাম কালকে। সুপারের সঙ্গে যোগাযোগ করলাম, তো সুপার বলে যে হ্যাঁ চলে আসুন, ওখানে যাচ্ছে ডাক্তার। চলে আসছে, তাহলে কাছে আসছে, আমার এখানে একদিনে যাতায়াত হবে, আমাকে আর খরচা করেও যেতে হবে না। এত ভালো ডাক্তার এখানে পেয়ে গেলাম, সুবিধা হলো, তাই আমি এখানে চলে এলাম খবর মেসেজ পেয়ে। ডাক্তারের এখানে যে এলেন, দেখালেন, কতক্ষণ তার ওয়েট করতে হলো? এখন তো ওয়েট বলতে গেলে এই তো এসে তো কেবল নামটা এন্ট্রি করেছি, ওনাদেরকে তো বললাম আর দূরে বাড়ি। একটু ব্যাঙ্গালোরে গিয়ে যেটা দেখাতেন সেটাই সুবিধা হলো না এখানে বেশি সুবিধা? এখানে অনেক সুবিধা না, এখানে অনেক সুবিধা কাছে না। তারপরে ধরুন আমি আজ ভোরে বাইরে হচ্ছি, 3টার সময় আমি উঠে বেরিয়ে এসেছি। 3টার সময় এসে এই নামলাম মোটামুটি 11টা 15-20 নামলাম।
তারপরে আবার জাস্ট দেখিয়ে যা হোক ট্রেন ধরে আমি ঘর পৌঁছাবো, আজকে ঘর পৌঁছে যাবো। যেখানে এসেছেন এই অ্যাথলেটিক ক্লাব, হ্যাঁ, এনাদের ব্যবহার কিরকম? ইনাদের ব্যবহার সহযোগিতা ভালো পেলাম, ইনাদের সহযোগিতা ভালো পেলাম। তো আপনি কি চাইবেন যে আগামী দিনে যদি এখানে আরো ডাক্তার হ্যাঁ, মানুষ নিশ্চয়ই। পাবেন? হ্যাঁ, পাওয়া যাবে। ওখানে আমাদের ওখান থেকে আরো লোক আসতে হয়তো হঠাৎ বুঝতে পারিনি, এখানে আরো দুজন চলে আসতো আমার সঙ্গে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মুরসালিম শেখ। বাড়ি কোথায়? বাড়ি হয়েছে আমার মোরারই থানা, কোন district? বীরভূম ডিস্ট্রিক্টের মোরারই থানায় বাড়ি আমার। কোন ডাক্তারকে দেখালেন এখানে? এখানে অভিষেক মান্নামকে। যে এই একদিনের যে ক্যাম্প চলছে কুমোরপাড়ার মাঠে, হ্যাঁ তো আপনি আজকে তো দেখাতে এসেছেন, হ্যাঁ, কিসের ডাক্তার দেখালেন? গ্যাস্ট্রোলজি ডাক্তার। গ্যাস্ট্রোলজি। কি বললেন ডাক্তার? ডাক্তার বললো ব্রেনের ডাক্তার দেখা। মানে আপনার গ্যাসের সমস্যা নয়? না, আর এনজিওস্কোপি করতে বলেছে। আর কি মনে হচ্ছে যে এত দূরের ডাক্তারকে এত কাছের মধ্যে হাতের মধ্যে পেয়ে গেলেন, কিরম লাগছে? ভালো লাগছে, খারাপ লাগে না। তো এই ক্লাবের সদস্যদের প্রতি কি বলবেন? কি বলবো, ভালোই বলবো, আবার কি বলবো। আগামী দিনে যদি আরো এরকম উদ্যোগ নেয়, হ্যাঁ, তো আসতেই হবে। এটা মানুষের কতটা উপকারে লাগছে বলে আপনার মনে হয়? উপকার লাগবে, ভালোই লাগবে। খারাপ ওই ডাক্তার যদি এখানে আসে, ব্যাঙ্গালোর বাইরে থেকে যদি ডাক্তার আসে তো ভালোই লাগবে। তো সবাই পেশেন্টদের ভালো লাগবে। আপনার নাম? সুনীল মাল। কোথা থেকে আসছেন? আমি পায়রা গাছে ফুটবল খেলার মাঠের পাশ থেকে আসি। বলছি আপনি কিসের ডাক্তার দেখাতে এসেছিলেন? আমি হার্টের ডাক্তার। হাড়ের? হ্যাঁ, হার্টে হার্ট। কার্ডিও? হ্যাঁ কার্ডিও ডাক্তার দেখালেন? হ্যাঁ। তো, ব্যাঙ্গালোরের ডাক্তার এখানে এসে দেখছেন, কি মনে হচ্ছে, কেমন লাগছে? আশা করছি যে যখন ব্যাঙ্গালোর থেকে এসেছি যে আমরা পরিষেবা ভালো পাবো, বা অনেক কিছু আমাদের অ্যাডভাইস দেবে, বলতে আমরা সাহস পাবো। রোগীর সাহস। কি বললেন হার্টের ডাক্তার? ডাক্তারবাবু তো কি বল, হ্যাঁ ডাক্তার করিয়ে দেবে। হ্যাঁ, বলুন কি বলতেন? কি বলে এনজিওগ্রাম বলছি, কথা কি কম বোঝেন? এনজিওগ্রাম বলেছে। এনজিওগ্রাম থাকলে হবে না। কি মনে হচ্ছে করলে সুস্থ হবেন? আশা করছি করলে সুস্থ হবে। আর এই যে ক্লাবের যে সদস্যরা এটা করছেন, এনাদের ব্যবহার কিরকম পেলেন? না, খুব সুন্দর, পরিষেবা খুব ভালো। তো আপনি কি রেফারেন্স দেবেন পরে? হ্যাঁ, পরে রেফারেন্স দেবো। আপনার নাম কি? আমার নাম গোবিন্দ দাস ঘোষ। কোথা থেকে এসেছেন? আমি এই পাশে থেরো থেকে এসেছি। কোথা থেকে আসছেন? বেহালা, ঠাকুরপুকুর বেহালা থেকে এসেছি। বেহালা থেকে। কি করে জানলেন যে এখানে ডাক্তারবাবু আসছেন? হ্যাঁ, আমার ভাই দাদা ছিল, উনি ব্যাঙ্গালোর ছিল, উনি খবর দিয়ে তারপর ওনার সাথে যোগাযোগ করে আসলাম। ব্যাঙ্গালোরের ডাক্তার এখানে আসছে বলে আপনি কলকাতা থেকে চলে এলেন? নর্মালি তো এখানকার মানুষ কলকাতায় যান, আপনি কলকাতা থেকে এসেছেন, এখানে কিরকম পরিষেবা পেলেন? ভালো, ডাক্তার কথাবার্তা ভালো, উনি দেখলেও ভালো। এখানে এই যে ক্লাবের যে হচ্ছে, সেই ক্লাবের ব্যবহার কিরকম? হ্যাঁ, ভালো ডাক্তার, এখানকার ক্লাবের লোকজন ভালো। কি ডাক্তারবাবু কি বললেন আপনাকে? আমাকে ব্যাঙ্গালোরে যেতে হলো। টেস্ট করাবে ওখানে? বলে এখানে টেস্ট না করে একবার বাংলা থেকে টেস্ট করি, তারপর। কি নাম আপনার? মহামায়া কর্মকার। কোথায় বাড়ি? বেহালা। মানুষের জন্য যা করছে এটা খুব উন্নত, ভালো। এর জন্য যদি আরও কিছু করতে হয় আমার তরফের জন্য, আমি এদের সঙ্গে সহযোগিতা করব, সমস্ত রকম আমি এদের হেল্প করব। কি পাড়ার ছেলে সবাই আছে, আপনার তো নিজের ক্লাব? নিজের ক্লাব, কিন্তু আরও যদি কোনো ডেভেলপ করতে চায় আমার পাড়ার ছেলেরা, তার জন্য এদের জন্য যত রকম সহযোগিতা আমি করব। আর এই ডাক্তারি পরিষেবা যে দিয়ে বিভিন্ন জায়গা থেকে, মানে আজকে ধরুন শুধু সেই বীরভূম এবং বাঁকুড়া সেসব জায়গা থেকে যেমন আসছে, তেমনি আমরা যেরকম কলকাতায় ডাক্তার দেখাতে যাই, কলকাতা বেহালা থেকেও মানুষ এখানে ডাক্তার দেখাতে আসছেন। আস্তে আস্তে মানুষের তো বাড়বে, মানে যতটা ডেভেলপ হবে ততটা মানুষের চিন্তা ভাবনা বাড়বে, আরও এও বাড়বে, লোকের পরিচিতি বাড়বে। যত বাড়বে ততটা এটা মানুষের মুখে প্রচারটা হবে। এটা মানুষ যতটা পরিষেবা পায়, সেটি সবাই যদি পাড়ার ক্লাবের ছেলেরা সহযোগিতা করছে, আশা করি আরও ভালো হবে, উন্নত। অনেক ধন্যবাদ আপনাকে। কি বলবেন এই একটা অভিনব উদ্যোগ যে ক্লাবের তরফ থেকে আপনারা নিয়েছেন? অ্যাকচুয়াল গৌতম কুমার বরাবরই মেডিসিন লাইনে আছে, তা ও যখন আমাকে বলল যে পলাশ, ব্যাঙ্গালোর থেকে কিছু ডাক্তার যদি আমি আনি
তা এই পরিষেবা যদি আমরা এখানে দিতে পারি তাহলে কেমন হয়। আমি বললাম এটা তো সুন্দর প্রস্তাব, এত ভালো প্রস্তাব, এত সুন্দর প্রস্তাব, এই প্রস্তাবের তো কোনো তুলনাই হয় না। তুই যদি চেষ্টা করে আজকে ব্যাঙ্গালোর ডাক্তারদের এখানে আনতে পারিস তাহলে এর মতো তো কথাই হয় না। আজকে যে আমরা অনেক টাকা পয়সা খরচা করে ব্যাঙ্গালোর গিয়ে তবে ব্যাঙ্গালোর ডাক্তারদের পরিষেবা পাই, আর আজকে আমরা ঘরের কাছে আমাদের যে ব্যাঙ্গালোর ডাক্তারদের পরিষেবা পেতে চলেছি বা পাচ্ছি। ধরুন আমাদের এখানে পেশেন্ট এসেছে বীরুন থেকে, বাঁকুড়া থেকে, বারাসাত থেকে, বর্ধমান থেকে। আপনারা আমরা যে এই পরিষেবা দিতে পেরেছি বা আমরা এই যে ডাক্তারকে ব্যাঙ্গালোর যারা দেখিয়েছেন তারা আজকে এই ডাক্তাররা আসবে যা জেনে আমাদের এখানে এসেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি দিচ্ছি। আর আজকে যারা আমাদের এখানে ডাক্তারদের পরিষেবা পেয়েছেন তাদেরকেও আমরা অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। তা আমি গৌতমের বন্ধু হিসাবে আমি ওর সঙ্গে আছি, এছাড়াও গৌতমের সঙ্গে আরো আমরা অনেকজন মিলে আছি যারা আজকে মোটামুটি এই পরিষেবাটা ডাক্তারদের যে পরিষেবা সেটা আমাদের এখানকার মানুষদের কাছে তুলে দিতে পেরে আমরা আমাদেরকে সার্থক মণ্ডিত করে তুলতে পারি। দীর্ঘ বেশ কয়েক বছর ধরে মানুষকে এই পরিষেবা দিয়ে যাচ্ছে। হ্যাঁ, গৌতম তো প্রথম থেকেই মানে মানুষকে পরিষেবা দিয়ে যাচ্ছেন। তা গৌতমের কথা তো অতুলনীয়। ও নিজে যেমন মানে মানুষের কিছু হলে ও দিন রাত্রি মানে না, যখন কিছু হয় তখনই দৌড়ে যায়। এই গৌতমকে তো অসংখ্য ধন্যবাদ আমি এখন জানাচ্ছি। গৌতমের সঙ্গেও আছেন যে আমাদের মানে ব্যাঙ্গালোরের যে সহযোগী অভিষেক যা, আমরা অভিষেক ঘোষ এখানে আছেন, অভিজিৎ ঘোষ দাকেও আমাদের এই সঙ্গে আমরা পেয়েছি আজকে। ওনাকেও ধন্যবাদ জানাই। ওনাকে একবার ডেকে নেবো। অভিজিৎ দা যদি থাকেন, আমরা আজকে ওনাদের যে অভিজিৎ দা প্লাস গৌতমের যে সহযোগিতায় আজকে আমাদের এই ডাক্তারদের পরিষেবা আমরা আজকে দিতে পেরে আমরা নিজেরা গর্ববোধ করছি। আমার নাম দিব্যেন্দু দাস, আমি চণ্ডীতলা অ্যাথলেটিক ক্লাবের সহ সভাপতি প্লাস কালচারাল সেক্রেটারি। ওখানে কাজ করি এবং আমি গরিব লোকদের জন্য কাজ করি এবং বিভিন্ন জায়গায় ডাক্তারদেরকে নিয়ে এরকম ক্যাম্প তৈরি করি যাতে লোকের কিছুটা সুরাহা হয়। যারা যেতে পারে না ব্যাঙ্গালোর, হাসপাতাল থেকে এখানে ব্যাঙ্গালোর যেতে গেলে প্রচুর খরচা এবং ওখানে গাড়ি ভাড়া, থাকা খাওয়া সব কিছু দেখতে গেলে একটা গরিব লোক ব্যাঙ্গালোর যেতে হলেও তারা পারে না। সেক্ষেত্রে এরকম যদি ক্যাম্প হয় এবং তারা এসে এখানটায় সেইভাবে চিকিৎসা ব্যবস্থাটা পায়। আর যাদের মনে করো যে যেতেই হবে সেটা হাসপাতাল থেকে বলে দেয় যে এটা এখানে হবে না, হাসপাতালে যেতে হবে। আর কোন হসপিটালে? আমি ব্যাঙ্গালুরু হসপিটালে কাজ করি, ব্যাঙ্গালুরু কেনগিরি হসপিটালে কাজ করি। আপনার বাড়িতে? আমার বাড়ি জলপাইগুড়ি। আজকে এখানে এখানে এসে যখন এখানটা তো প্রোগ্রামটা গৌতমের সঙ্গে আমরা সেট করেছি, আমার ভালোই লাগছে এবং মোটামুটি যা পেশেন্ট হয়েছে তাতে ভালোই লাগছে। ঠিক আছে। আপনি কতদিন এই পেশায়? আমি এই পেশায় ধরুন 20-25 বছর ধরে। আপনার নাম? আমার নাম অভিজিৎ ঘোষ। ঠিক আছে। लग रहा है बेंगलुरु में तो आप रेगुलर पेशेंट को देखते हो और इधर भी अभी पेशेंट को देख रहे हैं। नहीं, इसमें हमको अच्छी बात यह है, हमने बहुत सारे पेशेंट्स को वादा किया है ताकि आप लोग वापस बेंगलुरु हमको चेकअप करने के लिए नहीं आना चाहिए, हम लोग ही आपके पास आएंगे करके। तो हमारा पुराना पेशेंट्स 10-15 लोग मैं आज सर्जरी करने हुआ पेशेंट्स को देखा है। जब वो देखा बहुत अच्छा लगा उनको। हम हर ये पेशेंट्स हमारे पास आना है तो एटलीस्ट 10-15 हजार खर्चा करके और 5 दिन छोड़ के बेंगलुरु पहुंचना है, वो भी मुश्किल से ट्रेन में 2-3 दिन बैठ के। जब हम रेगुलर 1-3 महीने में एक बार अगर ऐसा गांव में आके हमारा पुराना पेशेंट्स को देखता है तो वो पेशेंट्स को बहुत खुश रहता है। उनको बहुत उम्मीद से हमारे पास सर्जरी किया है, हमारा पास इलाज लिया है। जब हम वही रेस्पेक्ट ऑपरेशन के बाद भी दिखाया है तो बहुत अच्छा लगता है। आज यहाँ पे बहुत दूर है बांकुड़ा, वहाँ से आपके पास ऑपरेशन किया था, वो भी एक पेशेंट आया था स्पाइनल में उसका ट्यूमर हुआ।
तो अभी कैसे दिखते हैं? देखो वो एक लेडी पेशेंट है जिसको हमने स्पाइनल ट्यूमर में सर्जरी किया है 4 महीना पहले। वो लोग का खुश इसी में है मेरा चेहरा देखने में, और मेरे को भी उतना ही खुश है उनका चेहरा देखने में। क्योंकि वो लोग जब बैंगलोर आता है ना, वो तो एक ये हो जाता है कि चलो डॉक्टर साहब के पास हम जाना है। मैं ये चीज हर चीज में बोलता हूँ, कभी हमने पेशेंट के पास सर्जरी करने से पहले जो बोलता है सर्जरी करने के बाद भी वही बोलना चाहिए। जैसा बहुत सारे पेशेंट्स हमने सर्जरी करने के बाद फिर अपने उनका ही गांव में आके अगर हमने उनको देखा है, उनको बहुत खुश होता है। इसमें 2 एडवांटेजेस है, वो भी अपना फैमिली को लेकर आके दिखा सकता है, क्योंकि वो हमको माना है कि अच्छे डॉक्टर है, इनके पास अच्छा रिजल्ट्स मिलता है, और एग्जाम्पल से जीना चाहिए। तो उन लोगों का बहुत अच्छा एक्सपीरियंस से दूसरों को भी हेल्प कर रहे हैं, वो अपना फैमिली को हेल्प कर रहे हैं, अपना पड़ोसी वालों को हेल्प कर रहे हैं। तो जो भी मदद है उनको मिलना चाहिए, और ये हम कंटिन्यू करना चाहते हैं। हर 2 महीना हर 3 महीना में अगर आया है तो पेशेंट्स फिर हमारे पास आना नहीं चाहिए, हम ही उनके पास आना चाहिए। जो भी ये फॉलोअप के लिए 20,000 25,000 खर्चा करके आना बहुत गलत है मेरे हिसाब से। जो भी पेशेंट्स को हमने यहाँ पर आके लेके गया है, मैं उनको सर्जरी किया है, जो भी हुआ है, सर्जरी छोड़ दो, नॉर्मल हो मेडिकल मैनेजमेंट के लिए आता है, बस ऐसे चेकअप के लिए आता है, उन लोगों को फिर हम यहाँ पर आके देखा तो बहुत अच्छा लगा। आपका नाम और मेरा नाम है डॉक्टर अभिषेक, और मैं स्पाइन सर्जन हूँ, बेंगलुरु हॉस्पिटल्स में काम करता हूँ। इधर कैंप आके बहुत अच्छा लगा, बहुत अच्छा लोग हैं, बहुत अच्छे बात करते हैं, और बहुत सारा पेशेंट्स है, बहुत सारा दिक्कतें हैं, तो हमको आके उन लोगों को हेल्प करने में बहुत अच्छा लगता है कि हमारा कुछ सर्विस होगा, कि किसी ना किसी तरीके से हम हेल्प कर सकते हैं हमारे साइड से, और फ्यूचर में भी हम आने का इच्छा रखते हैं, तो देखेंगे शायद फ्यूचर में भी हम कंटिन्यूसली इधर आने का प्लान करेंगे। ठीक है, यहाँ पे तो गैस्ट्रोलॉजी का तो बहुत पेशेंट आपको वहाँ पे हाँ, दिखा रहा था यस, कि ये इधर भी आ रहा है, हाँ, और बहुत दूर दूर से भी आ रहा है। हाँ, तो ये यहाँ पे आकर अगले दिन सर्विस देंगे क्या? अगले दिन मतलब नेक्स्ट मंथ, हाँ, हम प्लान करेंगे कि ज्यादा से ज्यादा लोग को गैस्ट्राइटिस या मोशन का कुछ दिक्कत रहता है, तो देख लेंगे उस मेजॉरिटी पेशेंट को दवाई में ही ठीक हो जाएगा। विंटर में थोड़ा गैस ज्यादा होता है। कौन सा? विंटर में ज्यादा होता है, क्योंकि क्या कहते हैं पानी कम पीते हैं, और खाना का भी थोड़ा चेंज होता है, थोड़ा ज्यादा तीखा खाना खाता है, स्पाइसी खाना खाता है विंटर में, तो थोड़ा गैस्ट्रिक का प्रॉब्लम बढ़ने का चांसेस ऑलवेज है। ठीक है, और अच्छा पानी पीना है, एक एटलीस्ट 3 लीटर पानी पीना है, अच्छा सब्जी खाना है, अच्छा फल खाना है, और ज्यादा मच्छी मांस नहीं खाना है। ठीक है, यहाँ पे तो हम बंगाली आदमी तो मांस मच्छी ज्यादा खाते हैं। हाँ, नहीं खा सकते हैं, लेकिन थोड़ा मॉडरेशन में खाना है, ज्यादा नहीं खाना है, और जो उसका प्रिपरेशन भी ज्यादा तीखा नहीं रहना है, और ज्यादा तेल भी नहीं लगाना है, ज्यादा फ्राई भी नहीं करना है। ठीक है, और रोज एक फल और सब्जी खाना है। ठीक है, आपका नाम? मेरा नाम डॉक्टर संजीव शेट्टी है, मैं सर्जिकल गैस्ट्रोएंटरोलॉजिस्ट और लैप्रोस्कोपिक सर्जन हूँ बेंगलुरु हॉस्पिटल में। ठीक है, इतना दूर से आप आए हो पेशेंट को देखने के लिए, मतलब पेशेंट को सर्विस देने के लिए, हाँ, तो कैसा लग रहा है? यहाँ पे आके तो बहुत अच्छा लग रहा है। हमारे बहुत सारे पुराने पेशेंट्स से मिलने का मौका मिला, वरना उनको वहाँ तक आना पड़ता है इतने सारे पेशेंट्स को। तो हम लोगों ने सोचा कि हम यहीं पे आके उन सबको एक बार देख लेते हैं, तो उनका एक ट्रिप बच जाएगा वहाँ पे आने का। और बहुत सारे नए पेशेंट्स भी आए पुराने पेशेंट्स के रेफरेंसेस से, और उनको भी देखने का मौका मिला है हमें। तो यहाँ पे आके बहुत अच्छा लग रहा है हम लोगों को, क्योंकि यहाँ से वहाँ जाने का पेशेंट का एक्स्ट्रा बहुत खर्च हो जाता है। तो अभी यहाँ पे आए हो और पेशेंट को देख रहे हो, हाँ। तो मेजर कुछ इशू आया क्या? मेजर किसके बारे में इश्यू? मतलब आपके ये मतलब हार्ट तो हाँ,
हार्ट के, हाँ, कार्डियोलॉजिस्ट कार्डियोलॉजिस्ट। कुछ मेजर इशू आया कि यहाँ पे नहीं होगा, ऐसा कुछ उधर जाना पड़ेगा? हाँ, 5-6 पेशेंट्स का ऐसा आया है कि इधर नहीं होगा और एडवांस ट्रीटमेंट का ज़रूरत पड़ेगा, इंटरवेंशन की ज़रूरत पड़ेगा, जिसके लिए हमने उन्हें वहाँ बुलाने के लिए आने के लिए बोला है। और जब पेशेंट्स यहाँ से वहाँ आते हैं तो वहाँ पे एयरपोर्ट से या रेलवे स्टेशन से पिकअप करने के लिए हमारे हॉस्पिटल का अरेंजमेंट रहता है, और पेशेंट्स और उनके रिलेटिव्स को रहने के लिए भी वहाँ पे हॉस्पिटल के पास ही अरेंजमेंट रहता है। हाँ, और कॉस्ट बताया जाए तो कुछ ट्रीटमेंट ऐसा है कि यहाँ पे करने से वहाँ पे करने का कॉस्ट बहुत अंतर है, वहाँ पे इससे बहुत सस्ते में होता है। तो ये तो सही बात। हाँ, और पेशेंट का जो आने जाने का खर्चा है उसको मिला के भी अगर देखोगे तो कॉस्ट यहाँ से उसको वहाँ पे कम ही पड़ता है पेशेंट्स लोगों को, और ट्रीटमेंट बहुत अच्छा बेस्ट क्वालिटी का भी मिलता है। तो आपका नाम और दीजिए। मेरा नाम है डॉक्टर निश्चल एन हेगड़े। मैंने MBBS किया है, उसके बाद MD जनरल मेडिसिन किया है, उसके बाद DM इंटरवेंशनल कार्डियोलॉजी किया है अमृता इंस्टीट्यूट ऑफ मेडिकल साइंसेस से, कोचिन से। अभी मैं बेंगलुरु हॉस्पिटल केंगेरी और जयनगर में काम कर रहा हूँ इंटरवेंशनल कार्डियोलॉजिस्ट।